এই কলেজের সুযোগ্য অধ্যক্ষ এবং আমার সামনে উপবিষ্ট ছাত্র শিক্ষক মন্ডলী এবং এই কলেজের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমরা আজকে সমবেত হয়েছি মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান এবং এই শোকসভা। এবং তার সম্পর্কে আপনারা সকলেই জেনেছেন, এই কলেজের সঙ্গে যারা সম্পৃক্ত তারা সকলেই জানেন এই কলেজের শুধু একজন অধ্যক্ষ ছিলেন না, তিনি একজন উদ্যোক্তাও ছিলেন। তিনি এই কলেজকে তিনি নিজ হাতে সুনিপুণভাবে গড়ে তুলেছেন। জমি জমা থেকে শুরু করে এই কলেজের এই ইট, বালু, পাথর, কংক্রিট সবকিছু জোগাড় যন্ত্র করে এখানে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা তিনি ধীরে ধীরে গড়ে তুলেছেন। এই প্রতিষ্ঠানটিকে আমরা যখন ছাত্র ছিলাম, আমাদের সৌভাগ্য তিনি এই কলেজের অধ্যক্ষ ছিলেন এবং তার কাজ সম্পর্কে আমাদের খুব ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে। তো আজকে এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আজকের এই অনুষ্ঠানে তার সম্পর্কে দুটি কথা বলতে পারছি। এবং শুরুতেই আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি এই কলেজের ছাত্র পাবেল হাসান রাফির প্রতি, যার রক্তে রঞ্জিত হয়েছে প্রেস ক্লাবের পিচ ঢালা পথ। এই জুলাই বিপ্লবে রাফির মতো অসংখ্য অগণিত ছাত্র তাদের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশকে আজকের বাংলাদেশ উপহার দিয়েছে একটি স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত স্বাধীন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি। এই রাফির মতো ছেলেরা জীবন দিয়েছে বলে আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি স্মরণ করছি এই কলেজেরই জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে আমিরুল ইসলাম জাকির। সে গুম হয়ে গিয়েছে, আজ পর্যন্ত আমরা জানি না তার ঠিকানা কোথায়। আয়না ঘর থেকে শুরু করে যে সমস্ত তারা যে নিপীড়ন কেন্দ্র তারা গড়ে তুলেছিল, এই সমস্ত সবগুলো কেন্দ্রে নিশ্চয়ই তার স্বজনরা ঘুরে দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত তার হদিস পাননি। ঠিক তেমনি তরিকুল ইসলাম জন্টু এই কলেজেরই ছাত্র গুম হয়ে গিয়েছে, আজ পর্যন্ত তার কোনো অস্তিত্ব নেই, কোথায় আছে আমরা কেউ জানি না। এই কলেজের তিনজন ছাত্র আমি তাদের স্মরণ করছি, যাদেরকে রাতের আধারে তুলে নিয়ে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। জিহাদ, রাহাত এবং আরিফ এই কলেজেরই তিনজন মেধাবী ছাত্র ছিল, যাদেরকে ক্রস ফায়ারে দিয়েছে শেখ হাসিনা এবং তার পেট্রো বাহিনী। তো এই কলেজে যে স্যাক্রিফাইস, এই কথাগুলি কারণে বলছি যে আন্দোলন সংগ্রামে, গণতান্ত্রিক আন্দোলনে, বিশেষ করে আমরা নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা দেখেছি এই তেজগাঁ কলেজের ছাত্র নেতাদের যে অবদান। এবং শুধু ছাত্র নব্বই এরশাদ সরকারের সময় আমার মনে আছে, আমরাও তখন কিন্তু যখন জেনারেল এরশাদ যখন রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন এবং তখন আমরা স্কুলে পড়ি এবং বোধ হয় তার ক্ষমতা খুব একটা মাঝামাঝি পর্যায়ে হবে এখানে। আর তখন আমরা এই এলাকাতেই আমার স্কুল কলেজ। তো তখন হয়তো আমি কিংবা অষ্টম কিংবা নবম শ্রেণীর ছাত্র, তখন কিন্তু এরকম একটা রাজপথে একটা আন্দোলন হয়েছিল, আমাদের একজন ছাত্র মারা গিয়েছিল এবং আমরা পুরো স্কুলের ছাত্র অবস্থায় আমরা সেই আন্দোলনে আমরা শরীক হয়েছিলাম। এই রাস্তাটি ব্লক করা হয়েছিল। তখন এই হাসান মঞ্জুর ভাই কলেজের ছাত্র ছিলেন, তখন তুমি ইন্টারমিডিয়েট বা কিছু একটাতে করতেন, আমরা তখন স্কুলে পড়ি। তো তখনও আমাদের মানে স্কুলের ছাত্ররা যে আন্দোলনে সম্পৃক্ত হতে পারে সেটা কিন্তু তখনও আমরা দেখেছি এবং আমরা তখন কিছুই খুব একটা বুঝতাম না, কিন্তু এটা বুঝতে পেরেছি যে আমাদের একটি অধিকার লঙ্ঘিত হয়েছে এবং অধিকারের জন্য আমরা রাস্তায় নেমেছি। তো এই প্রতিষ্ঠানটিকে আজকের এই অবয়ব আপনারা যা দেখতে পাচ্ছি, এটার গোড়াপত্তন করেছিলেন, যার সম্পর্কে আমরা আজকে আলোচনা করছি, সদর অধ্যক্ষ আহমেদ চৌধুরী এবং তার শ্রদ্ধা মিসেস তোফায়েল আহমেদ চৌধুরী আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। তো আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আশা করছি এই বিদ্যা নিকেতনটি, এই বিদ্যাপীঠটি যেভাবে বাংলাদেশে যে মহিরূপ হিসেবে আজকে প্রতিষ্ঠিত হয়েছে, শুধু বিভিন্ন অঙ্গনে এই কলেজের প্রাক্তন ছাত্র আমরা দেখি আমেরিকাতে, ব্রিটেনে, অনেক জায়গায় তেজগাঁ কলেজের ছাত্ররা, আপনারা অনেকে জানেন না, বিভিন্ন সমহিমায় প্রতিষ্ঠিত এই কলেজের একজন প্রাক্তন ছাত্র নাসাতে কাজ করছেন। সুতরাং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা গর্ব করতে পারেন যারা শ্রদ্ধা শিক্ষক মন্ডলী আছেন যে আপনাদের ছাত্ররা বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে জাতি গঠনে শুধু ভূমিকা রাখছেন না, আন্তর্জাতিক অঙ্গনেও তারা ভূমিকা রাখছেন। তো আমরা আশা করি আগামীতেও এই কলেজের ছাত্ররা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবেন এবং এই কলেজের ছাত্রদের যে স্যাক্রিফাইস, তাদের যে রক্ত, এই ঋণ আমরা
কখনো শোধ করতে পারবো না, যারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠায় নাগরিক মতো ছিলেন। তো যাই হোক, আমি আর আজকে প্রতিশ্রুতি ঘটাতে চাই না, এবং আমি আজকে আপনাদের সঙ্গে সামিল হতে পেরে অত্যন্ত আনন্দিত। এবং আমরা শ্রদ্ধেয় তোফায়েল আহমেদ চৌধুরী স্যারের বিজয়ী আত্মার মার্চে কামনা করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।